আসসালামু আলাইকুম। আমরা আজকে জ্যামিতি থেকে আরেকটি এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি। একদম শর্টকাটে। দেখুন আমরা কিভাবে কৌশলে এই বড় আনসারগুলো সহজে করতে পারি। আমাকে বলছে এই যে সমীকরণটা, এটা আমরা এই দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ যখন আমরা বের করি তখন কিন্তু আমাদের বিশাল সূত্র আছে যে এটা কি tan θ আমরা এভাবে লিখি যে tan θ 2√h² - ab, ঠিক আছে, ডিভাইডেড বাই a প্লাস b। এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণের সূত্রটা। তো এখান থেকে আমি থিটা বের করতে হবে, এখান থেকে h a b, তো এগুলো বের করে ক্যালকুলেশন করে আমি মধ্যবর্তী কোণ বের করতে হবে। কিন্তু আমরা জানি যে যদি মধ্যবর্তী কোণ বের করার আগে আমরা একটু কৌশলে দেখি যে আমরা জানি যখন দ্বিঘাত সমীকরণ, এরকম আদর্শ দ্বিঘাত সমীকরণের যদি a প্লাস b এর মান শূন্য হয় তখন এখান থেকে যে জোড়া সরলরেখা নির্দেশিত হয় তারা পরস্পর কি হয়, লম্ব হয়। আবার যদি ab মাইনাস h² মান যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হয়। এখানে দেখুন এটাকে যদি আমি ax² তারপরে প্লাস 2hxy প্লাস by² এটার সাথে তুলনা করি তাহলে এর মান কত, এটার এর মান কত 1, কারণ x² সহগ 1, x² সহগ a, আর b এর মান কত y² সহগ, তাহলে b এর মান কত -1। তার মানে a আর b যদি আমরা যোগ করি তাহলে দেখুন আমরা যদি a আর b যোগ করি তাহলে কত হচ্ছে, এর মান কত ছিল, এর মান ছিল কত, এর মান ছিল 1 আর b এর মান ছিল -1। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি 1 - 1 = কত, তাহলে a প্লাস b এর মান কত হইছে 0। a প্লাস b এর মান যদি 0 হয় তাহলে এখান থেকে যে সরলরেখা দুটো প্রকাশ করা হয়েছে সেই সরলরেখা দুটো অবশ্যই কি হবে, লম্ব হবে। আর লম্ব মানে কি, একটা সরলরেখা আর একটা রেখা যখন লম্ব হবে তাহলে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ কত 90 ডিগ্রি, মানে π/2। জাস্ট শর্টকাটে শেষ, এটাই হবে উত্তর। তার মানে আমরা কিভাবে সমাধান করলাম যে এটা কিভাবে দ্বারা প্রকাশিত সরলরেখার মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তো আমরা মধ্যবর্তী কোণটা বের করে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে অনেক এমসিকিউ আসতে পারে। তো এখানে আবার লম্ব সমান্তরাল যখন হবে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু শূন্য হবে, তখন উত্তর এটা হইতো যদি ab - h² মান যদি শূন্য হইতো, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই।